সোনার হরিণ পেয়ে যাতে হারাতে না হয় কিভাবে রক্ষা করবেন, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সোনার হরিণ পেয়ে যদি হারাতে হয় তাহলে তো অনেক সমস্যা। নতুনদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অনেকগুলো সেটিং এ যেতে হবে। এখন প্রথমে আমাদেরকে চলে যেতে হবে কোথায়, প্রথমে আমরা এটা চেক করব কোথাও কোনো সমস্যা আছে কিনা। এর জন্য আমরা প্রথমে চলে যাব সেটিং এ যাওয়ার পর আমরা এখান থেকে হেল্প এন্ড সাপোর্টের উপর ক্লিক করব। হেল্প এন্ড সাপোর্টের উপর ক্লিক করার পরে এখানে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, রিপোর্টে কোনো প্রবলেম আছে কিনা আমরা চেক করব। তারপর আমরা ইওর অ্যালার্টস এর উপর চেক করব, এখানেও কোনো সমস্যা নাই। যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে সবগুলো ডিলিট করে দিতে হবে। এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ডিলিট করার পর আমরা আমরা চলে যাব হচ্ছে, এরপর আমাদেরকে চলে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে সব সেটিং গুলো আমি গুরুত্বপূর্ণ সহকারে দেখাচ্ছি। আপনারা দেখুন, আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনাদের মনিটাইজেশন হারিয়ে ফেলতে হয়, হারিয়ে ফেলবেন। এই মনিটাইজেশন রক্ষা করা কিন্তু সহজ না, অনেক কঠিন। তারপর আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব অ্যাক্টিভিটি লগে। অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে এখান থেকে দেখুন গ্রুপ পোস্ট নামে একটি অপশন আছে। গ্রুপ পোস্টের উপর ক্লিক করবেন। গ্রুপ পোস্টের উপর ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করছেন, এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো ডিলিট করে ফেলতে হবে। এগুলোর কারণে কিন্তু কোনো সময় প্রোফাইলের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের কি করতে হবে, কি আমাদেরকে এগুলো ডিলিট করে ফেলতে হবে। এগুলো এখান থেকে আমাদের ডিলিট করে ফেলতে হবে। এই গ্রুপ পোস্টগুলো এগুলোর মধ্যে রাখা যাবে না, এগুলো আমাদেরকে অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। এগুলো যদি আমরা ডিলিট করে না ফেলি তাহলে কিন্তু যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের এগুলো আমাদের আইডির মধ্যে রাখা যাবে না। যারা নতুন বন্ধুরা আছেন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এগুলো দেখুন, আপনাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন সমস্যা না হলেও এটা কিন্তু ভবিষ্যতে কোনো এক ধরনের সমস্যা দেখাতে পারে। তারপরে হচ্ছে স্টোরি আরসিপির মধ্যে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিতে হবে। যেহেতু এখানে কোনো সমস্যা নাই, সেহেতু এখানে আমার কোনো সমস্যা নাই। এগুলো যদি আপনাদের মধ্যে, এগুলোর মধ্যে যদি কোনো ভিডিও টিডিও থাকে তাহলে সেগুলো সব ডিলিট করে দিবেন। দেখুন আমার দেখাচ্ছে যে কোনো সমস্যা নাই, তাই আমার এটাতে কোনো সমস্যা নাই। আমার এখান থেকে কোনো কিছু ডিলিট করতে হবে না। এরপরে আমরা দেখবো হচ্ছে কি, এগুলো অবশ্যই ডিলিট করবেন। এগুলো ডিলিট করার পরে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট আপনাদেরকে সেটিং দেখাবো। সেটা হচ্ছে আপনারা এখান থেকে মিডিয়া নামে অপশনটি খুঁজে বের করবেন। এখান থেকে মিডিয়া নামে অপশনটি খুঁজে বের করবেন। মিডিয়াতে অপশন খুঁজে বের করার পরে এখানে আপনারা নেভার অটোপেলের উপরে টিক মার্ক দিবেন। নেভার অটোপেলের উপর যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি যতবার কমেন্টে রিপ্লাই দিবেন আপনার কমেন্ট, আপনার ভিডিও আপনার সামনেই ওপেন হবে। এজন্য আপনারা অবশ্যই নেভার অটোপ্লে করে রাখবেন যাতে আপনার ভিডিও আপনার সামনে ওপেন না হয়। এরপর আপনারা এখানে প্রোফাইলের মধ্যে আসবেন। প্রোফাইলের মধ্যে আসার পরে আপনারা চেক করবেন যে আপনারা কারো ভিডিও শেয়ার করছেন নাকি, আপনারা কারো লাইভ শেয়ার করছেন নাকি। আপনারা যদি কারো ভিডিও কারো লাইভ শেয়ার করে থাকেন তাহলে সেগুলা অবশ্যই ডিলিট করে দিবেন। আপনারা যদি আপনার প্রোফাইলের মধ্যে কারো লাইভ কারো ভিডিও শেয়ার করে থাকেন সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। সেগুলো আপনার প্রোফাইলের মধ্যে রাখা যাবে না, সেগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। এরপরে আপনারা চলে যাবেন, এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা চেক করবেন যে আপনাদের মনিটাইজেশন আর রিকমেন্ডেবল আছে কি রকম আছে, এগুলো চেক করবেন। এরপর আপনারা কি করবেন, আপনাদের মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে মনিটাইজেশনে গ্রিন চিহ্ন আছে কিনা, তারপর হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশনে গ্রিন চিহ্ন আছে কিনা, আপনারা এগুলো চেক করবেন। এগুলো আপনারা প্রতিনিয়ত চেক করবেন। এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আর কোনো সমস্যা হচ্ছে। এভাবে করে আপনারা প্রতিনিয়ত চেক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।